ক্যালেন্ডারের দিকে তাকিয়েছেন? রহমতের মাস রমজান কিন্তু আপনার বাড়ির দরজা। এখন আপনার কাছে দুটো রাস্তা আছে। এক, সারাদিন রোজা রেখে ইফতার করে টিভি দেখে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময়টা নষ্ট করে দেওয়া, আর দিন শেষে আফসোস করা যে ইস, ঈদের শপিং করার মতো আমার কাছে টাকা নেই। আর দুই, এই এক মাসকে আপনার জীবনের সাফল্য হিসেবে নেয়া, মানে এমন একটা ব্যবসা দাঁড় করানো যা আপনাকে এই রমজান মাসে সারা বছরের টাকা এনে দেবে। বন্ধু, আমি ইয়ার্কি মারছি না। রমজান মাস যেমন রহমতের মাস, তেমন আবার তোমার পকেটে টাকা ঢুকানোর ও সময়। তাই তোমার পকেটে টাকা ঢুকানোর এমন তো একটি ব্যবসার কথা বলবো। এগুলো কোনো সাধারণ আইডিয়া নয়, এগুলো হলো তোমার পকেটে টাকা ঢুকানোর মেশিন। তাই 3,000 কিংবা 5,000 টাকা আপনার হাতে থাকলেই এই ব্যবসা শুরু করতে পারেন। অথবা আপনার হাতে 1 টাকাও নেই, কোনো সমস্যা নেই। আপনার বন্ধু বা কোনো আত্মীয় থেকে 3 থেকে 5,000 টাকা ধার নিয়ে এখনই এই ব্যবসাটা শুরু করুন। আপনি যদি ঈদ ভালোভাবে কাটাতে চান, তাহলে আজকের 6 নম্বর ব্যবসার আইডিয়াটি একদম মিস করবেন না, কারণ এটাই একদম লাভের খনি। তাই আমি বলবো আপনারা খাতা কলম নিয়ে বসুন। চলুন পকেটে টাকা ঢুকানোর কথা শুরু করি। দাঁড়ান, কথা শুরু করার আগে একটা কড়া কথা বলি, যা হলো ব্যবসা করতে গেলে শরম বা লজ্জা নামক জিনিসটাকে ধুয়ে একদম ডাস্টবিনে ফেলে দিতে হবে। অনেকে ভাবছে, ভাই আমি তো শিক্ষিত ছেলে, আমি কি রাস্তায় দাঁড়িয়ে কলা বিক্রি করব? শুনুন, পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে সম্মান করবে না, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে হালাল ব্যবসা করে যদি আপনি ঈদে পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন, সেটাই আসল সাকসেস। আইডিয়া নম্বর 1, ইসলামিক পোশাক, যেমন আতর, টুপি, তসবি, জায়নামাজ, পাঞ্জাবি, ইসলামিক বই এবং মহিলাদের বোরকা, স্কার্ট, হিজাব এবং সুরমা। আপনি এগুলা যে কোনো জায়গা থেকে পাইকারি দামে কিনে এনে আপনার বাজারে কিংবা গ্রামে বিক্রি করতে পারেন। কেন আপনি এগুলা বিক্রি করবেন? কারণ রমজানে বেশিরভাগ মানুষই যে আগে অপবিত্র থাকতো, নামাজ কালাম কিছু পড়তো না, সেও রমজানে একটু ভালো হতে চায়। সেও চায় পবিত্র জিনিস পড়তে, সুগন্ধি লাগাতে গায়ে, টুপি মাথায় দিতে চায়, টুপি পড়তে চায়, তারপর পাঞ্জাবি গায়ে দিতে চায়, ইসলামিক বই পড়তে চায়। এই জন্যই আপনি এগুলা নিয়ে ব্যবসা করতে পারেন। এগুলার রমজানে অনেক চাহিদা। 2 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে ফাস্ট ফুড ব্যবসা, যেমন বুরিন্দা, জিরাপি, বেগুনি, পেঁয়াজি এবং ভাজি করিনা, ছোলা। এগুলোর রমজানে অনেক চাহিদা। এগুলো ছাড়া তো মানুষ ইফতারি করতে পারে না। বুরিন্দা, জিরাপি, বেগুনি এগুলি দিয়ে মানুষ বুট মুড়ি দিয়ে মিশিয়ে সব কিছু একসাথে খায়। তাই আপনি এগুলি নিয়েও ব্যবসা করতে পারেন। আবার শরবত, আপনি একই সাথে ওইখানে শরবত রাখতে পারেন ওই দোকানে, যেমন মালটার শরবত, লেবুর শরবত, বেলের শরবত, ট্যাংয়ের শরবত, এগুলাও রাখতে পারেন। 3 নম্বর ব্যবসাটি হচ্ছে কলার ব্যবসা। আপনি গ্রাম থেকে কাঁচা কলা সংগ্রহ করে ঘরে এনে তেরপালের ভিতর কিংবা পোলট্রির ভিতর রেখে দিতে পারেন, তাহলে ওটা
পেকে যাবে, পেকে গেলে আপনি বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারেন। আপনি কাঁচা কলা গ্রাম থেকে কম দামে কিনতে পারেন কাঁচা কলা, তারপর ওটাকে আবারই গ্রামের বাজারে থাকলে অনেক টাকায় বিক্রি করতে পারেন। কারণ কলা ছাড়া মানুষের সেহরি খায় না, কলা দিয়ে দুধ দিয়ে মানুষ সেহরি খায়। 4 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে মুদি দোকান ব্যবসা। মানে সেমাই, চিনি, কাঁচা ছোলা এবং ডাল, মুড়ি, তারপর মশলা জাতীয় যেমন আদা, জিরা, দারচিনি, এলাচ, ট্যাংয়ের প্যাকেট মানে ট্যাং 100 টাকাওয়ালা আছে, 200 টাকাওয়ালা আছে, 500 টাকাওয়ালাও ট্যাং আছে। আপনি কম দামে ট্যাংয়ের প্যাকেট নেবেন, যেমন 50 টাকাওয়ালা, 20 টাকাওয়ালা, 30 টাকাওয়ালা এরকম। আপনি হয়তো বলতে পারেন, ভাই এগুলা তো সবাই করে। না ভাই, আমি আপনাকে বলবো আপনি এগুলা অন্যভাবে করেন, ডিজিটালভাবে করেন, তাহলে আপনার আরও বেশি লাভ হবে। আপনি এগুলো মানুষের মানে অন্যদের মতো করবেন না। আপনি এগুলাকে সব কিছুকে একসাথে করে পেডি করে আপনি মানে পুরো একটা পেডি বিক্রি করে দিতে পারবেন। ওই সবগুলো একসাথে আপনি বেঁচে দিন একজনের কাছে, এরকম মানুষ আরও ভালোভাবে নেবে। যেমন আপনি এক পেডি 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা এরকম বেচবেন। পুরা রমজান 10 রমজান পর্যন্ত চলবে এরকম, মানে কিংবা 30 রমজান, পুরা 30 রমজানের এরকম। 5 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে নারিকেল। যেমন নারিকেল গ্রাম থেকে আপনি সংগ্রহ করে কিনে আবার সেই গ্রামের বাজারেই বিক্রি করবেন। রমজানের নারিকেলের অনেক চাহিদা। মানুষ ওই যে সেহরির সময় কলা, দুধ ওটার সাথে নারিকেল খায় না, নারিকেল দিয়ে কলা দিয়ে খেতে আরও স্বাদ অন্যরকম। বেশিরভাগ মানুষই এরকম নারিকেল মানে এসবগুলা দিয়ে খেতে চায়। তাহলে আপনি গ্রাম থেকে নারিকেল সংগ্রহ করে সে নারিকেল বিক্রি করতে পারেন আবার সে বাজারে। যেমন আপনি গ্রাম থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করবেন, নারিকেল সংগ্রহ করে বাজারে বিক্রি করবেন এরকম। ভাই আপনাকে যে বললাম লাস্ট ব্যবসাটি অনেক ইন্টারেস্ট হবে, মানে আপনার সেটা অনেক কাজে আসবে। এটা হচ্ছে আপনি এখন চালান দিলেন, 1 ঘন্টার ভিতর আপনার ব্যয় উঠিয়ে নেবেন আবার 1 ঘন্টার ভিতর। যেমন আপনি ছোলা এবং লেবু, 10 টাকাওয়ালা ট্যাং, তারপর 20 টাকার বুরিন্দা, তারপরে জিরাফি একটা, বেগুনি 2টা, পেঁয়াজ 2টা, এসব কিছু আপনি এগুলা ছোট একটা বক্স করে বিকালে মাগরিবের 1 ঘন্টা আগে, ইফতারের 1 ঘন্টা আগে আপনি বাজারে কিংবা গ্রামের 4 রাস্তার মোড়ে এগুলা নিয়ে বসতে পারেন। ওখানে আপনি বসলে আপনি দেখবেন প্রথমে বেশি করে নিয়ে ব্যবসা করার দরকার নেই, আপনি অল্প নিয়ে ব্যবসা দেখেন কোনটা বেশি চলে। তারপর আপনি মানে এগুলাকে সুন্দর করে প্যাকেজিং করে, এইসব কিছুকে প্যাকেজিং করে একটা বানাবেন। তারপর ওগুলাকে গ্রামের কিংবা বাজারের 4 রাস্তার মোড়ে নিয়ে যাবেন, দেখবেন 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার ভিতরে আপনার এগুলা বিক্রি হয়ে গেছে। কেন আপনার এগুলা মানুষ এত দ্রুত নেবে? কারণ আপনি মানুষের অনেক সমস্যার সমাধান একসাথে করে দিচ্ছেন। আপনি এগুলা প্যাকেজিংয়ে আপনার খরচ হবে প্রায় বেশি 100 টাকার মতো। আপনি এখানে 100 টাকার মতো খরচ করে আপনি এগুলা যদি 120-30 টাকা কিংবা 150 টাকা করে বিক্রি করতে পারেন, তাহলে আপনার এখানে একটা কম পক্ষে যদি 30 টাকা করেও যদি লাভ আসে, তাহলে আপনি যদি 50 প্যাকেট সেল দিতে পারেন, তাহলে আপনার 1500 টাকা লাভ। ভাবা যায় 1 ঘন্টার ভিতরে 1500 টাকা লাভ। আপনি শুধু একটু বুদ্ধি খাটিয়ে প্যাকেজিংটা সুন্দর করতে হবে। বন্ধুরা, ভিডিওর একদম শেষে চলে আসছি। আমি আপনাদেরকে 6টা ব্যবসার আইডিয়া দিলাম। ইসলামিক পোশাক,
তারপরে ফাস্ট ফুড ব্যবসা, কলা ব্যবসা, তারপর মুদি দোকানের ব্যবসা, নারকেল, তারপরে ইফতার বক্স এর ব্যবসা। এখন প্রশ্ন হলো আপনি কোন ব্যবসা শুরু করবেন? ভাবা বন্ধ করুন, বাজারে যান, রেট বাছাই করুন এবং বিসমিল্লাহ বলে নেমে পড়ুন। মনে রাখবেন, পকেটে টাকা না থাকলে কেউ সম্মান করে না। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অনেক ভুল করছেন, কারণ আমি ঈদের আগে আরও বিজনেস আইডিয়া নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিও।